নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। ফর অল কম্পিটিটিভ এক্সাম, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে রেল, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি সব রকম পরীক্ষায় জিকে খুবই গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন দেখো, লাক বক্স উপাধিটি কার? এখানে উত্তর হবে ডি, কুতুবুদ্দিন আইবক। তার অকৃপণ দানশীলতা এবং অসহায় দরিদ্রদের মধ্যে প্রচুর পরিমাণ সম্পদ বিতরণ করার জন্য তাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছিল। পরের প্রশ্ন, ডাক প্রথা কে চালু করেন? এখানে উত্তর হবে ডি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক, যিনি ডাক প্রথা চালু করেন। পরের প্রশ্ন, তবলা কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে সি, আমির খসরু। পরের প্রশ্ন দেখো, চাচানামা গ্রন্থ থেকে কি জানা যায়? এখানে উত্তর হবে বি, আরবদের সিন্ধু বিজয়। চাচানামা হলো অষ্টম শতাব্দীতে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয়ের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিস্তারিত ঐতিহাসিক দলিল, যা আলী বিন মোহাম্মদ কুফির লেখা। এটি আরবদের সামরিক কৌশল, রাজা দাহিরের পরাজয়, স্থানীয় পরিস্থিতি এবং উমাইয়া খিলাফতের অধীনে সিন্ধু সংযুক্তির বিবরণ প্রদান করে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কবে সোমনাথ মন্দির ধ্বংস করেন? এখানে উত্তর হবে ডি, 1026 খ্রিস্টাব্দে। গজনির সুলতান মাহমুদ 1026 সালের জানুয়ারি মাসে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ, লুণ্ঠন এবং ধ্বংস করেছিলেন। পরের প্রশ্ন দেখো, কত সালে সার্ক গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1985। পরের প্রশ্নটি দেখো, সার্কের নবীনতম সদস্য দেশ কোনটি? এখানে উত্তর হবে বি, আফগানিস্তান। পরের প্রশ্ন দেখো, কত সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়? এখানে উত্তর হবে বি, 1969। তৎকালীন মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাইয়ের নেতৃত্বে এই ঐতিহাসিক পদক্ষেপটি নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কুকি উপজাতির লোকেরা কোন রাজ্যে বসবাস করে? এখানে উত্তর হবে সি, মণিপুর। কুকি উপজাতিরা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, বিশেষ করে মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় বসবাস করে। দেখো, যেহেতু এখানে মণিপুর আছে সেহেতু এখানে উত্তর হবে মণিপুর। পরের প্রশ্ন, রোটাং গিরিপথটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? এখানে উত্তর হবে এ, পীর পাঞ্জাল। এটি ভারতের হিমাচল প্রদেশের মানালির কাছে অবস্থিত, যা কুল্লু উপত্যকাকে লাহুল এবং স্পিতি উপত্যকার সাথে সংযুক্ত করে। RBI কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে এ, 1935। পরের প্রশ্ন দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে সি, 1965। পরের প্রশ্ন দেখো, কোন ক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যায়? এখানে উত্তর হবে সি, কৃষি ক্ষেত্র। পরের প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? এখানে উত্তর হবে বি, 1951। 1951 সালের 22 নভেম্বর গঠিত হয়েছিল। এই সাংবিধানিক সংস্থাটি গঠিত হয়েছিল KC নিয়োগীর সভাপতিত্বে এবং এর কার্যকাল ছিল 1952 থেকে 57 সাল পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচি গৃহীত হয়? এখানে উত্তর হবে এ, প্রথম। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1952 সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে। পরের প্রশ্ন দেখো, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়
এখানে উত্তর হবে সি, সবুজ আলোয়। ক্লোরোফিল সবুজ আলো শোষণ না করে প্রতিফলিত করে, তাই এই আলোতে সালোক সংশ্লেষণের হার সর্বনিম্ন হয়। পরের প্রশ্ন দেখো, কাণ্ডের সংবহন কলাতন্ত্র জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে নিচের কোন কলা থাকে? এখানে উত্তর হবে এ, ক্যাম্বিয়াম। পরের প্রশ্ন দেখো, ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত? এখানে উত্তর হবে ডি, ম্যাগনেসিয়াম। এটি ক্লোরোফিল অণুর কেন্দ্রস্থলে অবস্থান করে এবং উদ্ভিদের পাতাকে সবুজ রাখতে ও সালোক সংশ্লেষণে আলোক শক্তি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন দেখো, অঙ্কোজিন কিসের জন্য দায়ী? এখানে উত্তর হবে ডি, ক্যান্সার। এটি শরীরের স্বাভাবিক কোষকে অস্বাভাবিকভাবে বিভাজিত করে এবং কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির মাধ্যমে টিউমার বা ক্যান্সারে পরিণত করে। পরের প্রশ্ন দেখো, প্রাণী কোষের কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত হয়? এখানে উত্তর হবে সি, গ্লাইকোজেন। এটি মূলত যকৃৎ এবং পেশিকোষে জমা থাকে। পরের প্রশ্ন দেখো, জাতির ঐক্য এবং সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? এখানে উত্তর হবে এ, প্রস্তাবনা। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনাতে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? এখানে উত্তর হবে বি, 2 নং অধ্যায়। এই অংশটি সংবিধানের সূচনা লগ্নে কে ভারতের নাগরিক হবেন এবং নাগরিকত্বের অধিকার কিভাবে কার্যকর থাকবে তা নির্ধারণ করে। পরের প্রশ্ন দেখো, 1955 সালে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ করে সংবিধানের কোন ধারা অনুযায়ী? এখানে উত্তর হবে সি, 17 নং ধারা। ভারতীয় সংবিধানের 17 অনুচ্ছেদ স্পষ্টভাবে সব ধরনের অস্পৃশ্যতার অনুশীলন নিষিদ্ধ করে। এটি ঘোষণা করে যে অস্পৃশ্যতা নির্মূল করা হয়েছে এবং এর যে কোনো ধরনের অনুশীলন নিষিদ্ধ করা হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে উত্তর হবে এ, 112 নং ধারা। এই ধারায় বাজেটকে বার্ষিক আর্থিক বিবরণী হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে সরকার 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত এক অর্থবর্ষের আনুমানিক আয় ও ব্যয়ের বিবরণী সংসদের সামনে উপস্থাপন করে। পরের প্রশ্ন দেখো, নাগরিকতা অর্জনের জন্য কয়টি পদ্ধতি রয়েছে? এখানে উত্তর হবে সি, 5টি। এই পদ্ধতিগুলি দেখে নাও, জন্মসূত্রে, বংশসূত্রে, নিবন্ধন, প্রাকৃতিকীকরণ আর ভূখণ্ড অন্তর্ভুক্তির মাধ্যমে। দেখো, জন্মসূত্রে মানে তো বুঝতেই পারছো, ভারতে জন্মগ্রহণ করলে। বংশসূত্রে মানে বাবা মা ভারতীয় হলে। নিবন্ধন মানে নির্দিষ্ট শর্ত পূরণ করে আবেদন করলে। প্রাকৃতিকরণ মানে ভারতে দীর্ঘকাল বসবাস করলে। আর ভূখণ্ড অন্তর্ভুক্তির মাধ্যমে মানে নতুন অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হলে। পরের প্রশ্ন দেখো, প্রথম এশিয়ান গেমস ফুটবলে ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? এখানে উত্তর হবে বি, শৈলেন মান্না। 1951 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তি ডিফেন্ডার শৈলেন মান্না। তার নেতৃত্বেই ভারত ফাইনালে ইরানকে 1-0 গোলে হারিয়ে এশিয়ান গেমসের প্রথম ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। পরের প্রশ্ন দেখো, প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন তারিখে? এখানে উত্তর হবে ডি, 10 ডিসেম্বর। এই দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। পরের প্রশ্ন দেখো, কে ইনসুলিন আবিষ্কার করেছেন?
এখানে উত্তর হবে সি এফ বান্টিং, মানে ফ্রেডেরিক বান্টিং। পরের প্রশ্ন দেখো, ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয়? এখানে উত্তর হবে সি ছত্রপতি শিবাজী। তিনি প্রথম ভারতীয় রাজা যিনি প্রায় 700 জাহাজ সম্বলিত একটি আধুনিক ও শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। পরের প্রশ্ন দেখো, কে ভারতীয় মুদ্রার চিহ্ন বা প্রতীক ডিজাইন করেছেন? এখানে উত্তর হবে এ ডি উদয় কুমার। তিনি আইআইটি গুয়াহাটির ডিজাইন বিভাগের একজন সহযোগী অধ্যাপক ছিলেন। এই প্রতীকটি দেবনাগরী বর্ণর র এবং ল্যাটিন বড় হাতের আর এর সংমিশ্রণে তৈরি, যা 2010 সালের 15 জুলাই ভারত সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এই থাকলো আজকের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।